আমাদের যে 120টির বেশি ইউএলবি রয়েছে, আমরা এই স্বচ্ছতার যে অ্যাপ চালু হলো এটা পৌঁছে দেওয়ার কাজ করব। যেখানে সেখানে আবর্জনা ফেলার দিন এবার শেষ। এখন থেকে কোথাও দীর্ঘদিন আবর্জনা জমে থাকতে দেখলেই তা রাজ্য সরকারকে জানাতে পারবে সাধারণ মানুষ, তাও আবার ডিজিটাল মাধ্যমে। রাজ্যকে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে স্বচ্ছ অ্যাপ চালু করল রাজ্য সরকার। শনিবার নিউটাউনের ওয়েস্টিন হোটেলে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে এই অ্যাপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অ্যাপেই আবর্জনার সাফাইয়ের আর্জি জানাতে পারবে সবাই, সমাধানও হবে দ্রুততার সঙ্গে। সরকার যদি ভালো করে উদ্যোগ নেয় সেটা খুব ভালো। প্রথমে আগে আমাদের নিজেদেরকে সজাগ থাকতে হবে, তারপর আমরা বাইরে নোংরাগুলো বন্ধ করব। এটা যেন মানুষের অভ্যাসই হয়ে গেছে, মানে ডাস্টবিন থাকলেও যেন রাস্তায় ইচ্ছে করে ফেলছে, যাচ্ছি খাচ্ছে কিছু এরকম করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটা তো উচিত না। নিজেদের রাজ্য, নিজেদের জায়গা নিজেদেরই তো পরিষ্কার করে রাখা উচিত। ডাস্টবিন থাকলে আমি ওখানেই ফেলে দেবো, এটা খুবই ভালো উদ্যোগ। রাজ্যের 10টি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ, যার মধ্যে রয়েছে আসানসোল ও দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন, উত্তর 24 পরগনার বসিরহাট ও মধ্যমগ্রাম পুরসভা, দক্ষিণ 24 পরগনার পূজালী, কোচবিহারের তুফানগঞ্জ, পূর্ব মেদিনীপুরের কাঁথি, নদিয়ার কৃষ্ণনগর, বীরভূমের নলহাটি এবং হুগলির বৈদ্যবাটি পুরসভায় চালু হচ্ছে পাইলট প্রজেক্ট। আমি পশ্চিমবাংলার যে 10টি পৌরসভা কর্পোরেশন, এই কর্মসূচিতে আমি পশ্চিমবাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, আমাদের যে 120টির বেশি ইউএলবি রয়েছে, আমরা ধীরে ধীরে সেই জায়গায় আমরা এই স্বচ্ছতার যে অ্যাপ চালু হলো এটা পৌঁছে দেওয়ার কাজ করব। কিভাবে কাজ করবে স্বচ্ছ অ্যাপ? এলাকায় আবর্জনার ছবি নাগরিকরা সরাসরি আপলোড করতে পারবেন এই অ্যাপে। সাধারণ মানুষ ছবি তুলে অভিযোগ জানালে পুরসভার আধিকারিকরা দ্রুততার সঙ্গে তার সমাধান করবেন। সরকার পরিবর্তনের পর স্বচ্ছতায় জোর এনেছে রাজ্য সরকার। রাস্তায় 100 মিটার দূরত্বে বসানো হবে ডাস্টবিন। যত্রতত্র নোংরা যাতে না ফেলা হয় সেজন্য 3 মাস সচেতনতার কাজও চালানো হবে। 3 মাস পর যত্রতত্র নোংরা ফেললে ফাইন করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। সারা পশ্চিমবঙ্গে আমি জায়গায় জায়গায় 100 মিটারের দূরত্বে আমি ডাস্টবিন বসাবো এই 3 মাসে। 3 মাস আপনাদের সময় দেব, কিন্তু 3 মাস বাদে কিন্তু রাস্তায় ময়লা ফেলা যাবে না। যদি আপনারা ফেলেন, সেটা চিপস হোক, ডাব হোক, আর থুতু হোক, আর পানের পিক হোক, 3 মাস বাদে কিন্তু ফাইন করা হবে। সারা রাজ্যে হবে, কারণ এটা কি বললাম যে স্বচ্ছ অ্যাপ, এবং যে কোনো জিনিস আমাদের শহরকে সুন্দর রাখার জন্য। শহরকে পরিচ্ছন্ন রাখতে রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন সাহিত্যিক থেকে শিক্ষাবিদরা। আমি মনে করি যে এতে যদি কাজ হয় তো ভালোই হবে। এটা আমি কোনো নেতিবাচক দিক থেকে দেখছি না, আমি এটা একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছি। তো নাগরিকদের সচেতন হওয়া দরকার। সরকার নিজের দায়িত্ব পালনের পাশাপাশি এই একটা প্রশিক্ষণের ব্যবস্থা যদি করেন ভালোই হবে, সেটা মনে হয়। এটা তো খুব প্রয়োজন যে এই বিষয়ে আমাদের সচেতনতা সকলের। আমরা যারা নোংরা ফেলি এবং যারা নোংরা পরিষ্কার করে, তো এই দুজনের সহযোগিতা ছাড়া এ কাজ তো সম্ভব নয়। ভ্যাট অনেক আছে, তো ভ্যাটগুলো নিয়মিত পরিষ্কার না হলে কী হয়, ভ্যাট উপচে ময়লা আরও চারদিকে ছড়িয়ে পড়ে। তো সেই সবগুলো নিয়মিত পরিষ্কার করা, এটা একটা মস্ত বড় কাজ, আবশ্যিক কাজ। এর আগে নির্মল বাংলা মিশন চালু করেছিল তৃণমূল সরকার। কেন্দ্রের তরফে রয়েছে স্বচ্ছ ভারত প্রকল্প। সরকার বদলের পর এবার পশ্চিমবঙ্গে চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। ঐশী মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।